বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি এখন যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলছি সেটি হলো জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদের সমন্বয়ে যে বিচারবাদ, সেই বিচারবাদের মধ্যে অবভাষিক যে বিষয়টি আছে সেই বিষয়টি আপনাদের সামনে আজকে তুলে ধরব। অবভাষিক ভাববাদ, অর্থাৎ জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট জ্ঞানতত্ত্ব আলোচনার ক্ষেত্রে বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদের সমন্বয়ে তার বিচারবাদ তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তিনি বলতে চেয়েছিলেন বুদ্ধি দেয় জ্ঞানের আকার আর অভিজ্ঞতা দেয় জ্ঞানের উপাদান। এই আকার এবং উপাদানের সংমিশ্রণে বিচার বিশ্লেষণের মাধ্যমে যে জ্ঞানটা পাওয়া যায় সেটি হলো প্রকৃত জ্ঞান। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছিলেন বুদ্ধি এবং অভিজ্ঞতার সমন্বয় মিলেই প্রকৃত জ্ঞানটি পাওয়া যায়। তবে তিনি এই পার্থিব জগতের জ্ঞানের ক্ষেত্রেই বুদ্ধি এবং অভিজ্ঞতার সমন্বয়ের কথা বলেছিলেন, কিন্তু তিনি অতীন্দ্র জ্ঞানের ক্ষেত্রে তিনি বুদ্ধি এবং অভিজ্ঞতার কথা বলেননি। তিনি বুদ্ধি এবং অভিজ্ঞতারকে অতিক্রম করে অতীন্দ্র জগৎ, তার ফেনোমেনোলজি বা তার অবভাষিক যে জগতের কথা বলেছিলেন। কান্ট মূলত দুই জগতের কথা স্বীকার করেছিলেন। একটা হলো পরিদৃশ্যমান জগৎ, অর্থাৎ যে জগতে আমরা বসবাস করি, এটি বিচার বিশ্লেষণের মাধ্যমেই আমরা পাই। আর একটি হলো অতীন্দ্র জগৎ, যে জগতের জ্ঞান আমাদের ক্যাটাগরি অফ আন্ডারস্ট্যান্ডিংয়ের বাইরে যে ধারণা করতে হয় বা নিতে হয়, সেটি হলো আমাদের অতীন্দ্র অনুভূতির মাধ্যমে, অর্থাৎ ইন্দ্র অনুভূতির মধ্য দিয়ে সেই জ্ঞানটি পাওয়া যায়। কারণ তাই বলেছিলেন যে বিচার বুদ্ধির মধ্যে দিয়ে আমরা ইন্দ্রগ্রাহ্য জগতের জ্ঞান পাই, কিন্তু অতীন্দ্র জগতের জ্ঞান পাই না। এটি অবভাষিক। সে কারণে কান্টকে আমরা অজ্ঞেয়তাবাদী দার্শনিক হিসাবে বলি, কিন্তু প্রকৃতপক্ষে কান্ট অজ্ঞেয়তাবাদী ছিলেন না। কান্ট চেয়েছিলেন বিচার বিশ্লেষণের মাধ্যমে তিনি অতীন্দ্র জগতের জ্ঞান দিতে বা সেই জ্ঞানের জগতে পৌঁছতে, কিন্তু অনুভূতির সাহায্যে ছাড়া অতীন্দ্র জগতের জ্ঞান পাওয়া সম্ভব না, এটি কান্ট বোঝাতে চেয়েছিলেন।